এর থেকে বেশি আমার কাছ থেকে কিছু আশা করেন না। দিনকে এর থেকে বেশি কিছু দিতে পারবো না। তো আপনাকে মনে রাখতে হবে, আপনি আশরাফুল মাকলুকাত, আপনাকে দিয়ে হবে না কেন ভাই? হবে তো ভাই। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী ছিলেন না গরিব ছিলেন, এখন এখানে কি বলবেন আপনারা? ধনী ছিলেন না গরিব? সম্পদ যদি আমাদের হাতে সীমাবদ্ধ থাকে তাহলে আমরা যেমনি ইচ্ছা অমনি পৃথিবীতে কন্ট্রোল করতে পারবো। আমরা এখন রোবটে হাত দিতে ভয় পাই, কিন্তু একটা সময় ছিল যে মুসলিমরা বিজ্ঞানে জ্ঞানে সাম্রাজ্যের মতো সৃষ্টি করে রেখেছিল। আচ্ছা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী ছিলেন না গরিব ছিলেন, এখন এখানে কি বলবেন আপনারা? ধনী ছিলেন না গরিব? কেমন ছিলেন? সত্যি তো কথা হইলো যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রশ্ন করলে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধনী ছিলেন না গরিব ছিলেন, মানুষজন বলবে তিনি তো গরিব ছিলেন, ছিঁড়া জামা কাপড় পরতেন, তিনি মাটিতে ঘুমাইতেন, তার অত খাটটা ছিল না, অত বিলাসবহুল ভবন ছিল না। এটা কিন্তু সত্যি, এটা কিন্তু আংশিক হইলেও এটা কিন্তু সত্যি, ঠিক আছে না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কম্পেনিয়নদের মধ্যে, তিনি তার বন্ধু বান্ধবদের মধ্যে ধনী পর্যায়ে ছিলেন। কারণ তার বংশ দেখলে বোঝা যায় কুরাইশদের যে বংশটা, হ্যাঁ অনেক রিচ কিড বলে না, রিচ কিড, তিনি রিচ কিডই ছিলেন, তিনি রিচ কিডই ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী ছিলেন, কিন্তু তিনি সাদাকা করতেন, এই জন্য তার সম্পদের পরিমাণ কম ছিল, তিনি বেশি বেশি সাদাকা করতেন। কিন্তু আমাদের মুসলিমদের কি এখন কি অবস্থা? আমাদের মুসলিমরা সাদাকার কথা শুনতেই পারে না। অর্থ সম্পদ তাদের জমাইতে হবে, জমাই কি করতে হবে? খাইতে হবে, ভবন বানাইতে হবে, লাখ লাখ টাকা দামের ভবন বানাইতে হবে। হ্যাঁ, এখন মুসলিমদের এই অবস্থা যে মানে মুসলিমদের আবিষ্কারগুলো যেগুলো মুসলিমরা আবিষ্কার করছে, যেমন রোবটের আবিষ্কারও কিন্তু একজন মুসলিম ছিলেন, মানে প্রথম রোবোটিক্স নিয়ে তিনি করেছিলেন। হ্যাঁ, রোবোটিক্স নিয়ে তিনি প্রথম করেছিলেন। কিন্তু এখন মুসলিমরা রোবটে হাত দিতে ভয় পাচ্ছে। উমা, এটা কি? এটা কেমনে কাজ করে ভাই? এটা কি মেশিন? মুসলিমরা এখন রোবটে হাত দিতে ভয় পায়, কিন্তু একটা সময় ছিল যে মুসলিমরা বিজ্ঞানে জ্ঞানে সাম্রাজ্যের মতো সৃষ্টি করে রেখেছিল। হ্যাঁ, একটা ত্রাসের মতো ছিল মুসলিমরা। কিন্তু সেই জায়গা থেকে আমরা এখন কি অবস্থানে? হ্যাঁ, অর্থ সম্পদ থাকাকে আমরা ইদানিং খারাপ মনে করা শুরু করেছি, যে বেশি অর্থ সম্পদ আছে আরে ফুটানি বেড়ে যাবে, অর্থ সম্পদ থাকা যাবে না, দিনদার মানুষ মানে অর্থ সম্পদ থাকা যাবে না। কিন্তু অর্থ সম্পদ থাকলে আপনি কি কি করতে পারতেন? এখন যে ফিলিস্তিনে বোমা হামলা হচ্ছে, কতজন শিশু, কতজন মানুষ যে মানে বিনা চিকিৎসায় খাবার দাবারের অভাবে মারা যাচ্ছে, আল্লাহু আলাম। কিন্তু অর্থ সম্পদ থাকলে আপনি তাদের ডোনেট করতে পারতেন, হামাসকে অস্ত্র দিয়েও সাহায্য করতে পারতেন আপনার অর্থ সম্পদ থাকলে, ঠিক আছে? কিন্তু অর্থ সম্পদ আমরা এখন করতে চাই না, কারণ আমরা বলি যে অর্থ সম্পদ থাকা যাবে না, আমরা জুহরটাই করবো, বেশি পরিমাণে জুহরটাই করে ফেলে ওরা। এটা খারাপ না, বাট এখনকার পজিশনে আপনি যদি চান যে মুসলিমদের সাহায্য করতে, তাহলে আপনার অর্থ সম্পদ লাগবে, অর্থ সম্পদ থাকা দরকার। $বিলিয়ন মুসলিম হইতে হবে। আমাদের সাহাবীদের মধ্যে অনেকে ছিলেন, অনেকেরই সম্পদ অনেক অনেক ছিল। হ্যাঁ, অনেক অনেক সম্পদ ছিল, হাজার হাজার কোটি টাকা ছিল তাদের, কিন্তু আমরা এটা নিয়ে খবর রাখি না। তো আমরা চেষ্টা করি না, আসলে আমরা বলি যে না, আমাদের দ্বারা হবে না। ভাই আমি চেষ্টা করছি, ভাই আমার 40-50 হাজার টাকা বেতনের চাকরি, হ্যাঁ, কিন্তু ভাই এর থেকে বেশি কিছু আমি করতে পারি না। সারা জীবন পড়াশোনা করলাম, এরপরে 40-50 হাজার টাকা বেতনের চাকরি পেলাম, এর থেকে বেশি আমার কাছ থেকে কিছু আশা করেন না, দিনকে এর থেকে বেশি কিছু দিতে পারবো না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি আশরাফুল মাকলুকাত, আপনাকে দিয়ে হবে না কেন ভাই? হবে তো ভাই, আপনি চেষ্টা করতেছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমে একটা আয়াতে বলেছিলেন যে মানুষ কি তাই পায় যা সে চায়। এরপরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আপনাকে চেষ্টা করে যেতে হবে লাগাতার লাগাতার লাগাতার। ফেলিয়ার ইজ দ্য কি অফ সাকসেস। আপনাকে সাফল্যের চাবিকাঠি হিসাবে ওই উপর থেকে নিচে পড়াটাকে বেছে নিতে হবে। যতবার পড়বেন ততবার শিখবেন যে আমার এখানে পাটা স্লিপ করেছিল, এই জায়গাটা অ্যাভয়েড করে চলতে হবে, বা এই জায়গা থেকে একটা শিক্ষা আপনি পাবেন। তো এরপরে আসি, একজন ভদ্রলোক বলেছিলেন যে উনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য দেশের বাইরে গিয়েছেন। তো দেশের বাইরে গিয়ে তিনি দেখছেন যে খ্রিস্টানদের বাচ্চারা ওরা পার্ট টাইম জব খুঁজতেছে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, আর ইহুদিদের বাচ্চারা খুঁজতেছে পার্ট টাইম বিজনেস। হ্যাঁ, আমাদের বাচ্চারা দেখেন বিশ্ববিদ্যালয়ে পড়তেছে বা কলেজে পড়তেছে, তাদের বাবার হোটেলে খাইতে খাইতে ওদের বুড়িটা এত বড় বাইরে দুলতে দুলতে ওরা চলে। হ্যাঁ, তো ভাই আমার এটার আলোচনার মূল অংশ ছিল যে মুসলিমদেরকে প্রোডাক্টিভ হইতে হবে, মুসলিমদেরকে অ্যাক্টিভ হইতে হবে। সম্পদ যদি আমাদের হাতে সীমাবদ্ধ থাকে তাহলে আমরা যেমনি ইচ্ছা অমনি পৃথিবীতে কন্ট্রোল করতে পারবো। ডলার কাদের হাতে বলেন তো? আমেরিকানদের হাতে। তো আমেরিকানদের এখন বিশ্ব ভয় পায়, কারণ ডলারের বাড়াই দিতে পারে, কমাই দিতে পারে। আমেরিকানদের ভয় পায়। আমাদের কাছে সম্পদ তো আসতে হবে ভাই, আমাদের কাছে আসলে আমরা ওই পাওয়ারটা পাবো, আমরা সুপার পাওয়ার হয়ে উঠবো। পৃথিবীতে এখন সুপার পাওয়ার হওয়ার দরকার আছে, আমাদেরকে অ্যাক্টিভ হইতে হবে। আমাদেরকে ওই $বিলিয়ন ইউনিকর্ন কোম্পানি তৈরি করতে হবে। ইউনিকর্ন কোম্পানি মুসলিমদের মধ্যে কয়জনের আছে ভাই বলেন তো? বি প্রোডাক্টিভ,
বি এ মুসলিম, $1 বিলিয়ন মুসলিম। ওকে, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।